ঘুরে দাও, আরে ঘুরে দাও একটু। দেখো আমাদের ছোট ছোট বাচ্চাগণ, সব ছোট ছোট বাচ্চাগণ। আজ বাঁকুড়া গণটুরের তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে আমরা শুশুনিয়াতে কি কি জায়গা ঘুরে দেখলাম সেগুলি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। ইতিমধ্যেই বাঁকুড়া গণটুর ভ্রমণের আগের দুটি পর্ব আমার এই চ্যানেলে দেওয়া আছে। বাস ছাড়ার পরে টিফিন থেকে শুরু করে রাত্রের খাওয়া দাওয়া, তারপরে সবাই মিলে একসঙ্গে ঘুমোনো, সকালের আবার ব্রেকফাস্ট ছাড়া সব কিছুই আমি আগের পর্বগুলিতে দিয়ে দিয়েছি। আর আজকের পর্বে থাকছে শুশুনিয়া পাহাড়ে সবাই মিলে একসঙ্গে যাওয়া, আর সঙ্গে কোন কোন জায়গা আমরা ঘুরে দেখব সেগুলো নিয়ে আলোচনা। প্রথমেই বলে নিই, যেখানে বাস দাঁড়াবে সেখান থেকে শুশুনিয়া পাহাড় পৌঁছতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আর এই রাস্তাটি যখন আপনি হেঁটে যাবেন, দুপাশে প্রচুর খাওয়ার, খেলনা এবং ঘর সাজানোর নানা রকম সরঞ্জাম আর পুজোর জিনিসপত্র এখানে পাওয়া যায়। প্রচুর দোকানপাট আছে, নিজের পছন্দ মতো প্রয়োজন মতো কেনাকাটা করতে পারেন। গণটুরে আসলে রান্নাবান্নার ব্যবস্থা তো সঙ্গে থাকে, কিন্তু যদি কেউ পার্সোনাল ছোট গাড়ি নিয়ে আসেন অথবা ট্রেনে করে আসেন, যেভাবেই আসুন না কেন এখানে দুপুরবেলা খাবারের জন্য হোটেল আছে। পছন্দ মতো যে কোনো জায়গায় খাওয়া দাওয়া সারতে পারেন। এছাড়াও 2-1টা গেস্ট হাউসও রয়েছে, চাইলে এক রাত্রি কাটাতেই পারেন। সামনের এই সোজা রাস্তাটি একটি পার্কে চলে গেছে, আর এই দিকের এই রাস্তাটি গেছে শুশুনিয়া পাহাড়ে। আমরা প্রথমে শুশুনিয়া পাহাড়ের ওপর থেকে ঘুরে আসব, তারপরে আমরা পার্কে প্রবেশ করব। পাহাড়ে ওঠার ঠিক আগেই বেশ খানিকটা প্রশস্ত জায়গা আছে, আর তারপরে বাঁদিকে সবসময় অনর্গল তো জল পড়তেই আছে। এই জল পানের জন্য সবাই এখান থেকে নিয়ে যাচ্ছে। পাহাড়ে ওঠার রাস্তাটি কিন্তু একটু অমসৃণ। ওঠার সময় যতটাই ভালো, নামার সময় ঠিক ততটাই রিস্ক থেকে যায়। রাস্তাটি যেহেতু ঠিকঠাকভাবে করা নেই, তাই আপনারা যখন উঠবেন বা নামবেন ভালো করে দেখে শুনে সাবধানে পা ফেলবেন, না হলে নুড়িগুলো আলগা, যে কোনো মুহূর্তে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাছাড়াও পাহাড়ে ওঠার সময় ডান দিকে দেখবেন অনেক দোকানপাট আছে। হাঁপিয়ে গেলে একটু বসে বিশ্রাম নিয়ে জল খান, তারপরে আবার ওঠা শুরু করুন। এবারে আমাদের পুরো মাথার ওপরে ওঠা হয়নি, মেয়ে ছোট, ও হাঁপিয়ে উঠছিল, ঠিক সেই কারণে আর উঠলাম না।
এখন আমরা মরুদবাহা ইকো পার্কের ভেতরে প্রবেশ করছি। সেখানে বাচ্চাগুলোকে নিয়ে কিছুক্ষণ মজা আনন্দ হবে, তারপর হবে দুপুরের খাওয়া দাওয়া। বান্ডিল বের করেছে 20 টাকার। এই বান্ডেল দরকার, এই বান্ডেলেও কিছু কাজ হবে না, আরো বান্ডেল দরকার। শুশুনিয়া পাহাড়ের ওপরে অনেকটা খাড়াই তো, আর সঙ্গে আমাদের বাচ্চারা আছে। ওঠার সময় অতটা সমস্যা হবে না, কিন্তু ছোট বাচ্চা যেহেতু আছে ওই নুড়িগুলো স্লিপ করার ভয় পেয়েছি, সেই জন্য খানিকটা উঠে তারপর আমরা উঠলাম না। এখানে যে একটা পার্ক আছে ওখানে এন্ট্রি ফি লাগে 20 টাকা, এখন আমরা ওখানে যাচ্ছি। পার্কে প্রবেশ করার পর বাঁদিকে এই ছৌ নাচের 4টি মূর্তি করা আছে। এরপরে আমরা এগিয়ে চললাম ভেতরের দিকে। আর এই বড় জায়গাটিতে সুন্দর করে গ্যালারি করা আছে। সম্ভবত কোনো অনুষ্ঠান হলে এখানে মানুষজন বসে অনুষ্ঠান দেখেন। পার্কের ভেতরের পরিবেশটি ছিল গাছগাছালিতে ভরা, সুন্দর করে সাজানো এবং নিরিবিলি। বাচ্চাদের খেলার জন্য দোলনা, স্লিপার আরও বিভিন্ন রকম পার্কে যে সমস্ত জিনিসপত্র থাকে সবই ছিল। পার্কের ভেতরে গাছগুলি খুব সুন্দর করে সাজানো ছিল, আর সঙ্গে ছিল বড়দের বসার জন্য জায়গা। কারণ বাচ্চারা যখন খেলতে ব্যস্ত, বড়রা নিশ্চয়ই বোরিং হয়ে যাবেন, বসতে না পারলে কোমরে ব্যথা করবে, সেই জন্য জায়গায় জায়গায় বসার জায়গা করা ছিল। পার্কের ভেতরে পরিবেশটা খুব সুন্দর, গাছপালার ছায়া, হালকা হালকা মৃদুমন্দ বাতাস বইছে। পাহাড়ের ওপরটা নিচ থেকে দেখতে খুব সুন্দর লাগছে। ওপরে ওঠার ইচ্ছেও ছিল, কিন্তু ওঠা হলো না আজকে। আমরা এসেছি জাতীয় উদ্যানে, 20 টাকা করে টিকিট নিল। তো প্রথম ঢুকছিলাম, মনে হচ্ছিল কি আছে এর ভিতরে, এত সুন্দর জিনিস, মনে হয় 200 টাকা নিলেও ঠিক ছিল, তাই না? চলো। হ্যালো হ্যালো গাইস, আমি চড়ি, এ বেটো আসো না, বসো। ঘুরে দাও, এখনো বাচ্চা বয়স কাটিনে, ঘুরে দাও, আরে ঘুরে দাও একটু। আমাদের ছোট ছোট বাচ্চা
সব ছোট ছোট বাচ্চা অন্য হাতিটাকে মারো না, আমার মারতে দাও। সেদিন দুজন তুলেছি বনে, ফুলো ডোরে বাঁধা দুজনে। সেদিন দুজন ছাড়ো না, তুলেছি বনে, ফুলো ডোরে বাঁধা দুজনে। এখন আমাদের গাড়ির বাদবাকি সদস্যদের সঙ্গে আমাদের আনন্দের পর্ব চলছে। বাচ্চা বড় সবাই মিলে একসঙ্গে খেলছে আর প্রচুর মজা করছে। কখন রে তুই একবার ওই গেটটা দিয়ে ঢুকেছিলাম, ওটা হচ্ছে একটা গেট, আর এই গেটটা হচ্ছে আরেকটি গেট। এখান থেকে রাস্তা আছে, গাড়ি রাস্তা, ঠিক তার পাশেই এই গেটটি আছে। পার্কে আমরা সবাই মিলে আজকে এত আনন্দ করেছি যে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর ঠিক ফিরে এসেই ওই জন্য সবাই খেতে বসে গেছি। খাওয়া দাওয়ার পর আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হবে। এরপর আমরা যাব বিষ্ণুপুর, আর সেই ভিডিও নিয়ে ফিরছি পরের দিন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, আর সব সময় মনের কথা শুনে চলবেন।